এবং ঝাড়খণ্ড থেকে কিছু লোককে হিন্দু সাজিয়ে মানে মুসলমান সাজিয়ে আবার আরও বাইরে থেকে কিছু লোককে নিয়ে এসে মিছিলের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলমান সাজিয়ে ওরা দাঙ্গা লাগাবে এবং হিন্দু রক্ত ছাড়া আরএসএস বিজেপির পুরো পরিকল্পনাটা ফাঁস করে দিচ্ছে। ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে সেটা শুধু মুসলমানদের নয়, এটা সমস্ত মানব জাতির এবং সমস্ত ধর্মের মানুষের এগিয়ে আসতে হবে। যেটা ওদের ঘোষণা ছিল আগে থেকে, মুসলমানরা যদি ধর্ম ত্যাগ না করে তাহলে হিটলার ইহুদিদের যেভাবে হত্যা করেছিল 60 লক্ষ ইহুদিকে, একইভাবে ওরা মুসলমানদের শেষ করবে। আমি চারণ কবি মুকুন্দ দাসের মতো কিংবা একটা পাহারাদারের মতোই যাদের বলে বলে ঘুরে ঘুরে বেড়ায়। আমরা সবাইকে বলেছি তোমরা জাগো, তোমরা জাগো, ভয়াবহ দিন আসছে। গাড়িতে যখন আগুন লাগবে তখন কেউ না কেউ তো ছবি তুলবে, সেটা দেখতে পেলাম না। আসলে এই সবটাই বিজেপি আরএসএস এর একটা কৌশল। এই আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক ভোটে দাঁড়ানোর আন্দোলন নয়। এই রাজ্য সরকার অমুক করেছে, এই তিলোত্তম আন্দোলনে অমুক হয়েছে, এই 19 লাখ মানুষ চাকরি পায়নি, ওটা তো অন্য বিষয়। নমস্কার, ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সাথে উপস্থিত আছেন মানিক ফকির মহাশয়। প্রথমে শুভ নববর্ষ। এই যে ওয়াকফ আছে জ্বলছে মুর্শিদাবাদ, ইতিমধ্যে জানা যাচ্ছে 3 জনের মৃত্যু ঘটেছে এবং 10 জন আহত। এই সময় শোনা যাচ্ছে শুভেন্দুবাবুর মুখে আপনার নাম, বলছেন যে এই সময় নাকি আপনি তাই, কি বলছেন? আসলে শুভেন্দুবাবুরা ভয় পেয়ে গেছে। ওদের পরিকল্পনা ছিল, যেটা আগে থেকেই আমরা বলছিলাম, ওরা বিহার এবং ঝাড়খণ্ড থেকে কিছু লোককে হিন্দু সাজিয়ে মানে মুসলমান সাজিয়ে আবার আরও বাইরে থেকে কিছু লোককে নিয়ে এসে মিছিলের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলমান সাজিয়ে ওরা দাঙ্গা লাগাবে এবং হিন্দু রক্ত নেবে। অলরেডি 2 জনকে ওরা খুন করেছে, দাঙ্গা লাগিয়েছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে ওদের, আমাদের মতো কিছু ছেলেরা, ডিজিটাল মিডিয়া আপনাদের ছেলেমেয়েরা, তারা আরএসএস বিজেপির পুরো পরিকল্পনাটা ফাঁস করে দিচ্ছে। আমি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে যাচ্ছি। অ্যাকচুয়াল ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে সেটা শুধু মুসলমানদের নয়, এটা সমস্ত মানব জাতির এবং সমস্ত ধর্মের মানুষের এগিয়ে আসতে হবে। তার কারণ ওয়াকফ সম্পত্তির নাম করে ওরা ছেড়ে দিচ্ছে, এটা শুধু চলো মুসলমানরা বিপদে পড়বে না। এটার মধ্যে একদিন ভারতবর্ষে যেমন বৌদ্ধ ধর্মকে ধ্বংস করেছিল, এরা ইসলাম ধর্মকেও ধ্বংস করবে। নামাজ, আজান, জাকাত তো এরা অলরেডি ইউসিসির মাধ্যমে এক প্রকার বন্ধ করে দেওয়ার আইন এনেছে। এবার এরা মসজিদ, দরগা, খানকা, মক্তব, এমনকি গোরস্থান পর্যন্ত এরা আইনের প্যাঁচ দিয়ে নিয়ে নিচ্ছে। মানে বলতে চাইছে, আপনারা জানেন যে মুসলিম ধর্মের বেশিটাই যুগ যুগ ধরে হয়ে আসছে মৌখিক, কেউ দানপত্র করেছে বা দান করেছে। সেই যে আল্লাহর সম্পত্তি, যে সম্পত্তিটা জনগণের জন্য ব্যবহৃত, জনগণ মানে কিন্তু শুধু মুসলমান নয়। এই যে ওয়াকফ সম্পত্তির উপর যে হসপিটাল, যে হসপিটালে তো সব মানুষ চিকিৎসা করে, ওয়াকফ সম্পত্তির মধ্যে দিয়ে রাস্তা, গাড়ি যাচ্ছে, সব ধরনের মানুষ যাচ্ছে। ওয়াকফ সম্পত্তি যে স্কুল, কলেজ হয়েছে, সব মানুষ, ফলে এই সমস্তটা ওরা আজকে ছিনিয়ে নিতে চাইছে। ছিনিয়ে নিয়ে একটা কুৎসিত তথাকথিত হিন্দু রাষ্ট্র বা ব্রাহ্মণ রাষ্ট্র করতে চলেছে, যেটা ওদের ঘোষণা ছিল আগে থেকে, মুসলমানরা যদি ধর্ম ত্যাগ না করে তাহলে হিটলার ইহুদিদের যেভাবে হত্যা করেছিল 60 লক্ষ ইহুদিকে, একইভাবে ওরা মুসলমানদের শেষ করবে। যে কারণে বুলডেজার দিয়ে ভাঙা শুরু করছে। এখন আমি হিন্দুর বাস্তুতে নিয়ে আন্দোলন করি, নাগরিকত্ব নিয়ে মুসলিম ভাইদের সঙ্গে তাদের পাশে এসে দাঁড়ায়। আমি মনে করি আমার মাথার উপর আছেন আমাদের বিশ্বনবী, আমাদের বিশ্বনবীর সন্তান, এবং মনে করি যে আল্লাহর সম্পদ আল্লাহ সন্তানরা রক্ষা করবে।
সেই জায়গা থেকে আমি চারণ কবি মুকুন্দ দাসের মতো কিংবা একটা পাহারাদারের মতো যাদের বলে বলে ঘুরে ঘুরে বেড়াই, আমরা সবাইকে বলেছি তোমরা জাগো, ভয়াবহ দিন আসছে। এটা এত বেশি এফেক্ট করেছে মানুষের মধ্যে। আমাদের দামাল বাংলার সংগঠনের ছেলে মেয়েদের এই কথাগুলো এমনভাবে মানুষের মধ্যে ক্রিয়া করেছে যেটা হিন্দু মুসলমান এক হয়ে যাচ্ছে। এটাকে মেনে নিতে পারছে না শুভেন্দু অধিকারী। ফলে ওরা মনে করছে আমাকে যদি জেলের মধ্যে ভরে দেওয়া যায় তাহলে অনেকটা আটকানো যাবে। ঘটনাটা যেটা বলছে সেটা হয়েছিল জঙ্গিপুরের পিডব্লিউডি মাঠে আমার বক্তব্য ছিল, আমি প্রধান বক্তা ছিলাম। 1500 লোক সেখানে ছিল, কি 4000 নেই। আর ওখান থেকে 5 কিলোমিটার দূরে মানুষ আসছিলেন। আমাদের 5 কিলোমিটার দূর থেকে যখন মানুষ আসছে তখন পুলিশের মধ্যেও কিছু বিজেপি যদিও একজন ধরা পড়েছে। কোনো একজন পুলিশ ব্ল্যাঙ্ক ফায়ার করার পরে মানুষ যখন ভয়ে ছত্রভঙ্গ হয়ে যায় তখন কে বা কেহ 3টে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এখন আমার তো মনে হয় এই আগুন লাগানোটাও ওরাই করেছে, RSS বিজেপি কৌশল করে করেছে। তার কারণ আমরা টিভিতে আগুন জ্বলা দেখতে পেলাম, কিন্তু কে লাগালো দেখতে পেলাম না। মানে আগুন লাগাতে তো কয়েক সেকেন্ড টাইম লাগে, গাড়িতে যখন আগুন লাগবে তখন কেউ না কেউ তো ছবি তুলবে, সেটা দেখতে পেলাম না। আসলে এই সবটাই বিজেপি RSS এর একটা কৌশল। তবে এটা ঠিক, আমি এই আপনার ভিডিওর মাধ্যমে এটাও সাবধান করছি, এই ওয়াকআপ বিল আজকে 3 মাস আগে যেটা উত্থাপন হয়েছিল শীতকালীন অধিবেশন, তারপর থেকে আপনাদের চ্যানেলেও আমি লাগাতার চিৎকার করেছি জাগো জাগো জাগো। তখন কিন্তু মুসলিম নেতারা জাগেনি, কেউ আন্দোলন করেনি। আমি বিভিন্ন মুসলিম ধর্মাবলম্বী রাজনৈতিক নেতাদের বলেছি যে এটা সব শেষ করে দেবে, তো তারা না করার পর আজ যখন আইনটা হয়ে গেল তখন তারা আন্দোলন করছে। এবং তাদের প্রতি আমার যেটা বক্তব্য, এই আন্দোলন গত 1000 বছরের মধ্যে এরকম সাংঘাতিক বিষয়ে আন্দোলন হয়নি। এবং শুধু তাই নয়, এই আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক ভোটে দাঁড়ানোর আন্দোলন নয়। এই রাজ্য সরকার অমুক করেছে, এই তিলোত্তম আন্দোলনে অমুক হয়েছে, এই 19 লাখ মানুষ চাকরি পায়নি, ওটা তো অন্য বিষয়। কিন্তু এখানকার বিষয়টা, এই আন্দোলন হচ্ছে যেন আমি ফুটছে, জলটা ফুটছে সমগ্র মানব সমাজকে, বাঙালি জাতিকে, যেহেতু বাংলা আস্তে 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 ওয়াকআপ সম্পত্তি কি, আইন কি, ইতিহাস কি, RSS কি বলছে, সমস্তটা তাদেরকে যদি বলিয়ে নেওয়া যায়, সবাই সব জেনে যাবে, তাহলে মানুষের যে ডেভেলপমেন্ট হয়, মানুষ যে প্রতিবাদে মুখর হবে, সেরকম সারা ভারতবর্ষের মানুষ প্রতিবাদে মুখর হবে। এবং তারা একদিন আমরা দিল্লি অভিযান করে কৃষক আন্দোলনের মতো আমরা এই আইনটাকে উচ্ছেদ করব। এই আইনটা হচ্ছে তথাকথিত ব্রাহ্মণ রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্র করা শেষ আইন। একসঙ্গে দুটো আইন হলো, 4 এপ্রিল একটি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, যাতে বলা হয়েছে 1962 সালের পরে যে সমস্ত উদ্বাস্তুরা ভারতে এসে ভোটার কার্ড, আধার কার্ড করেছিলেন, তাদের 10 লাখ টাকা ফাইন, 7 বছর জেল। তার মানে তারা হয়ে গেল কৃতদাস। আর মুসলমানরা এরা নাগরিক, কিন্তু তাদেরকে হিন্দু হয়ে যেতে হবে। কারণ যখন ওই ইয়েগুলো দখল করে নিচ্ছে, একে একে মাদ্রাসা দখল হচ্ছে এবং গোরস্থান দখল হচ্ছে। গোরস্থান যখন দখল করবে তখন অটোমেটিক মৃতদেহকে পোড়াতে বাধ্য হবে, আর পোড়াতে বাধ্য হবে মানে আস্তে 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 ওরা হিন্দু বলতে ঢুকবে। এটাই বিজেপির কৌশল। সে কারণে এটা মানব জাতির প্রতিবাদ করা উচিত, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে নয়। আমি মানিক ফকির একটি সাধারণ মানুষ, আমি আমার লেখার মধ্যে দিয়ে, আমার বক্তব্যের মধ্যে দিয়ে, আমার সরাসরি আন্দোলনের মধ্যে দিয়ে মানুষকে সচেতন করতে চাইছি। ধন্যবাদ।